করে আমরা এখন যাচ্ছি সাজেক। এটা হচ্ছে সাজেক যাওয়ার পথে। খাগড়াছড়ি থেকে আমরা যখন রওনা দিছি সাজেক যাওয়ার পথে একটা চাঁদের গাড়ি নিতে হয়। ওখানে সাধারণত ব্যক্তিগত প্রাইভেট কার অথবা মাইক্রো ঢোকা নিষেধ, যেহেতু এটা পাহাড়ি রাস্তা, আঁকা পাকা একদম সম্পূর্ণ উপরের দিকে উঠতে হয়। এই জন্য ওখানকার চাঁদের গাড়িগুলো ভাড়া নিতে হয়। সাজেক একজন দুজন গেলে সাধারণত সমস্যায় পড়ে, কারণ চাঁদের গাড়িটা 10-15 জন একটা গ্রুপে একসাথে ভাড়া নিতে হয়। একজন গেলেও যে ভাড়া, 10-15 জন উঠলেও একই ভাড়া। চাঁদের গাড়িটা ভাড়া নিতে হয় এই জন্য, কারণ ওখানে সাধারণত প্রাইভেট কার অথবা মাইক্রো ঢোকা নিষেধ। তা আমরা চাঁদের গাড়িটা করে সাজেক যাইতেছি। পথে দেখতেছি নিচে অনেক নিচে পাহাড়গুলো দেখা যাইতেছে। আমরা পাহাড়ের অনেক উপরে, সাজেক পাহাড়ের উপর থেকে দেখতেছি। এটা হচ্ছে আমাদের রিসোর্টে যে রুমটা আমাদেরকে থাকার জন্য দেওয়া হয়েছে, এই রুমের ভিতরে ভিউ। পাশে একটা বারান্দা আছে, বারান্দা থেকে নিচে দৃশ্যগুলো দেখা যায়। তো এই রুমটা সম্পূর্ণ কাঠের তৈরি। এর ভিতর পাশে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা দেখলাম যে টাইলস করা। তা আমরা নোয়াখালী ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম। নোয়াখালীর একটা ট্রাভেল গ্রুপ, সব খরচ ওরাই বহন করছে, খাওয়া দাওয়া থাকা। তা আলহামদুলিল্লাহ ওদের সার্ভিসটা আমাদের ভালো লাগছে। তো আল্লাহ তাআলার সৃষ্টি আসলে অনেক সুন্দর, পৃথিবী সুন্দর। দেখে আসলাম আপনজনদেরকে নিয়ে। আপনারাও সময় পাইলে নিকট আত্মীয় আপনজনদেরকে নিয়ে ঘুরে আসবেন। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দু চোখে দেখে আসবেন। এটা হচ্ছে আমাদের রিসোর্টের বারান্দা থেকে নিচে পাহাড়ের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এই পাহাড়ের ভিতরে ঘর আছে, মানুষ বসবাস করে। আমরা সেই পাহাড়ের উপরের ভিউটা দিতেছি আপনাদেরকে। পাহাড়ের মাথাগুলো দেখা যাইতেছে নিচে থেকে। এই যে এগুলো সব পাহাড়ের ভিতরে ছোট ছোট ঘর আছে। তো পরদিন আপনার এই পাহাড়টাই আপনাদেরকে দেখাবো, দেখবেন মেঘে সম্পূর্ণ ডেকে গেছে। পরদিন ভোরবেলায় আপনাদেরকে এই ভিউটাই আবার দেখাবো। আপনারা অপেক্ষা থাকুন, মেঘে পাহাড়গুলো ডেকে যাবে। এগুলো সম্পূর্ণ পাহাড় নিচে, আমরা পাহাড়ের হাজার হাজার ফুট উপরে আছি। এই যে দেখেন পরের দিনের ভিউ। ভোরবেলা আমরা যখন বারান্দা আসলাম দেখতেছি যে মেঘে নিচের পাহাড়গুলো সব ডেকে গেছে, মেঘের উপরে আমরা আছি। এই দৃশ্যটা সাধারণত বিমান থেকে দেখা যায়। বিমানে উঠলে নিচে তাকাইলে আমরা এই ধরনের দৃশ্য দেখি। আজকে আমরা বাস্তবে দেখলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় নিয়েছে, তার জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারাও সময় পাইলে ঘুরতে যাবেন, সাথে নিয়ে যাবেন আপনার নিকটতম আত্মীয় এবং পরিবার পরিজনকে। ভ্রমণ করুন, ভ্রমণ করলে দেখবেন ভালো লাগবে। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক দৃশ্য আছে দেখার, যেগুলি আমরা দেখি নাই। এটা হচ্ছে আমাদের হোটেলের বিপরীত পাশের একটা ভিউ। এখানে মেঘগুলা আরও ঘন আকার ধারণ করছে। তো আমরা যে হোটেলটা আছি, হোটেলটার পূর্ব পাশ থেকে সূর্য উঠতেছে ভোরবেলা। এই যে হোটেলটার পূর্ব পাশের ভিউ, সাদা এগুলা সম্পূর্ণ মেঘ। এটা কোনো ছবি নয়, এটা আসলে বাস্তবে মেঘ। আমি আমার মোবাইল দিয়ে ভিডিওটা করছি, মেঘের ভিডিওটা। মেঘের নিচে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে মানুষ বসবাস করে। তারা এখন উপর দিকে তাকালে মেঘের জন্য কিছু দেখবে না, তাদের ওখানে নিশ্চয়ই এখন অন্ধকার। তাদের উপরে মেঘ। এটা হচ্ছে সাজেক 0 পয়েন্ট। এখানে সাজেক ভিউ, সাজেকের 0 পয়েন্ট এখান থেকেই শুরু। আমি এখন সাজেক 0 পয়েন্টে আছি। এর পাশে হেলিপ্যাড অবস্থিত, সাজেক হেলিপ্যাড। সাজেক হেলিপ্যাডে সাধারণত বিডিআর সেনাবাহিনীর হেলিকপ্টার আসলে ল্যান্ড করে। আপনারা একটু পরে ভিউটা দেখতে পাবেন। আমি আবারও মেঘের দৃশ্যগুলো দেখাইতেছি। যত দূর চোখ যায় সম্পূর্ণ মেঘে ডেকে গেছে। যতই দেখি ততই মন ভুলিয়ে যায়। মনের ভিতর আঁকা ছবিগুলো আজকে বাস্তবে রূপ দিয়েছে। ভালো লাগলো প্রকৃতি, ভালো লাগলো এই বিশ্ব। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদেরকে আজকে এই জায়গায় নিয়েছে। এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টারগুলো ল্যান্ড করে। এর পাশেই পাহাড়ে মেঘ। তো হেলিপ্যাড থেকে আমরা বিকেলে আবার রওনা দিব আমাদের হোটেলের উদ্দেশ্যে, রিসোর্টের উদ্দেশ্যে। আসতে পথে পড়লো
লুসাই গ্রাম নামে একটা গ্রাম। পাহাড়ি উপজাতিরা সাধারণত এই ধরনের গ্রামে বসবাস করে। তো এটা লুসাই গ্রামের অনুকরণে তৈরি একটা গ্রাম। এটা আসলে বাস্তবে কোনো গ্রাম নয়, এখানে কোনো মানুষ থাকে না। এটা শুধুমাত্র দেখানোর জন্যই ঘরগুলো বানানো হয়েছে। কুড়ে ঘরগুলো এরকমই ছিল লুসাই গ্রামের বাসিন্দাদের ঘর বাড়ি। তো এখানে ভিতরে ঢুকতে টিকিট লাগে 30 টাকা, আর ওনাদের ড্রেস পরে যদি ছবি তোলে তাহলে আরও 100 টাকা ড্রেস বাবদ। পাহাড়ি উপজাতিদের ড্রেস বানা দেওয়া হয় এই লুসাই গ্রামের ভিতরে। তো আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করলাম। এরপর আমরা আস্তে আস্তে বিকেলবেলা রওনা দিব আমাদের খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো খাগড়াছড়ি যাওয়ার পথে আমাদেরকে দুপুরে লাঞ্চ করানোর জন্য একটা বাংলো বাড়িতে নিছি। আমরা দুপুরে লাঞ্চটা ওই বাংলো বাড়িতেই করেছি। বাংলো বাড়ির দৃশ্যটাও অনেক সুন্দর। এটা হচ্ছে সেই বাংলো বাড়ি। এখানে আগে থেকে খাবার অর্ডার দেওয়া থাকে। খাবার খাওয়ার পর আমরা বিকেলে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে কিছুক্ষণ সময় আমরা রেস্ট নিলাম। এরপরে আবার আমাদের বাসে উঠব। এটা হচ্ছে সেই বাংলো বাড়ি। বাস্তবে বাংলো বাড়ির ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। তো এগুলো আমাদের ভ্রমণের প্যাকেজের আওতায় ছিল। এইসব জায়গাগুলো ওনারাই আমাদেরকে নিচে ওনারাই ঘুরেছে, আমাদেরকে কোনো কিছু করতে হয় নাই। ওনাদের আচার ব্যবহার, আন্তরিকতা সব কিছু আমাদেরকে মুগ্ধ করেছে। এটা হচ্ছে খাগড়াছড়ি রাস্তা। এখানে আমরা এখন বাসের ভিতরে আছি। বাসের সামনে থেকে ভিউটা নেওয়া। খাগড়াছড়ি চাঁদের গায়ে থেকে নেমে আমরা বাসে উঠে আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। খাগড়াছড়ি বাস। তো পথে উনি সামনে আমাদেরকে আলুটিলা নামক একটা পর্যটন কেন্দ্রে নিয়েছে। যে এটা হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি। এই পর্যটন কেন্দ্রের ভিউটাও অনেক সুন্দর। তো এখানে আমরা বিকালবেলা কিছুক্ষণ অবস্থান করছি। এরপর আমরা কমলাক পাহাড়ে গেলাম। একটা পাহাড়ের দৃশ্য, কমলাক পাহাড়। এই পাহাড়টাও অনেক সুন্দর। এখানে এটাও অনেক উপরে। তো এই পাহাড়টা কিছুক্ষণ আমরা ওখানে সময় হাঁটাহাঁটি করে তারপর আমরা আবার আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।